দুনিয়ার আগুন আল্লাহ পাক ধরায় কেরোসিন দিয়া, লাকড়ি দিয়া, টায়ার দিয়া, পেট্রোল দিয়া, অকটেল দিয়া। দুনিয়াতে আমরা আগুন ধরাই লাকড়ি দিয়া, না হয় কেরোসিন দিয়া, না হয় টায়ার পোড়া দিয়া। আল্লাহ ডাক দিয়া কয়, ওই জাহান্নামের আগুন পেট্রোল দিয়া ধরানো হবে না, জাহান্নামের আগুন কেরোসিন দিয়া লাগানো হবে না, জাহান্নামের আগুন সেখানে ধরানো হবে পাথর দিয়া। আল্লাহ কয়, সেই পাথর জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, ওই পাথরের আগুন ধাও ধাও করে জ্বলবে। দুনিয়ার আগুন থেকে 70,000 গুণের পাওয়ার বেশি হবে জাহান্নামের আগুন। রাসূল বলে, জাহান্নামের আগুন যদি তোমরা দেখতা, কবরের আযাব যদি তোমরা দেখতে পাইতা, কবরের শাস্তি যদি তোমরা দেখতে পাইতা, ও সাহাবীরা, তোমরা একজনের দাঁত বের করে হাসতা না, তোমরা বৌজি পোলা রেখে, তোমরা বাড়ি গাড়ি সব রেখে দিয়া জাহান্নামের ভয়ের কারণে, কবরের ভয়ের কারণে তোমরা সংসার সব ছিড়ে দিয়া জঙ্গলের ভিতরে পড়ে থাকতা, সেখানে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়া শুধু আল্লাহর দরবারে চিল্লাইতে থাকতা, চিল্লাইতে থাকতা। কেমনে জাহান্নামের আগুন তোমরা সহ্য করবা? জাহান্নামে যেন আল্লাহ না দেয়, সেই জন্য তোমরা কান্নাকাটি করতে থাকতা। তোমরা তো জাহান্নামের আগুন দেখো না। আল্লাহ মানুষকে জাহান্নামের আগুন দুনিয়াতে দেখায় নাই। জাহান্নামের আগুন যদি দুনিয়াতে কোনো মানুষ দেখতো, একটা মানুষের দাঁত বের করে হাসতো না। এত কঠিন আযাব আল্লাহ রেখে দিয়েছে। ভয়ঙ্কর জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব। এ মানুষ, কবরের আগুন, জাহান্নামের আগুন। দুনিয়াতে যদি বিল্ডিং এ আগুন লাগে যায়, ফ্যাক্টরিতে আগুন লেগে যায়, নিবানের জন্য ফায়ার সার্ভিস এসে যায়, দুনিয়ার আগুন পানি দিয়া নিবানো যায়, জাহান্নামের আগুন পুকুরের পানি দিয়া নিবানো যায় না। জাহান্নামের আগুন নদীর পানি দিয়া নিবানো যায় না। কবরের আগুন পুকুরের পানি দিয়া নিবানো যায় না, বালতি দিয়া পানি ঢেলে নিবানো যায় না। রাসূল বলেন, ও উম্মত, জাহান্নামের আগুন যদি তুমি নিবাইতে হয়, তোমার চোখ থেকে পানি বের হতে হবে। তোমার চোখের পানি যখন নাকি জাহান্নামের আগুনের ভয়ে পড়তে থাকবে, তোমার চোখের পানি দিয়া তোমার জাহান্নামের আগুন তুমি নিবাইতে পারবে। সেই জন্য রহমতের নবী বলে, আমার উম্মতের ভিতরে যাদের ভিতরে আমল হয়ে যাবে, 2 হাতের দোয়া, 2 চোখের পানি, 2 রাকাত নামাজ, 2 হাতের দোয়া, 2 চোখের পানি, 2 রাকাত নামাজ। চাই তুমি রিকশাওয়ালা হও, চাই তুমি মেম্বার হও, চাই তুমি চেয়ারম্যান হও, চাই তুমি মৌলবী হও, চাই তুমি মাওলানা হও, কিন্তু তোমার কাছে 2 হাতের দোয়া আছে, 2 চোখের পানি আছে, 2 রাকাত নামাজ আছে। একা একা নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের বেলা যখন নাকি তাহাজ্জুদের নামাজ পড়বে, একা একা দাঁড়িয়ে যখন নাকি তুমি সিজদা দিয়া আল্লাহর দরবারে কান্না করবে, আল্লাহ ডাক দিয়া কয়, পাপী, তুমি সিজদায় পড়ে পড়ে কান্না করো, তুমি একজন ডাক্তার, তুমি একজন মাস্টার, তুমি একজন ইঞ্জিনিয়ার, কিন্তু তোমার চোখের পানি কোনো ডিগ্রি নাই। তোমার চোখের পানি যখন নাকি আমার দরবারে পড়ে গেছে, তুমি হাজার পাপী, তুমি মস্ত বড় অপরাধী। তোমার চোখের পানির কারণে আমি আল্লাহ জানো কি করেছি, তোমার চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ জাহান্নামের দরজা তোমার জন্য তালা দিয়েছি, জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দিয়েছি। আমাদের হায়াত একবারে অল্প অল্প হায়াত। আল্লাহ দুনিয়ার সময়টাকে মানুষকে দিয়েছে অল্প সময়। আল্লাহ কোরআনে বলেন, লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই অল্প সময়ের হায়াত পায়া বান্দা, তোমরা কে ভালো কাজ করো, কে ভালো আমল করো, আমি আল্লাহ সেটার হিসাব নেব, সেটার পরীক্ষা করব। দুনিয়ার অল্প হায়াতের ভিতরে তুমি কত ভালো কাজ করেছো, কত নেকের কাজ করেছো, কত সুন্দর আমল করেছো,
এই সবগুলোর আমি হিসাব নেব। আমি আল্লাহ তুমি বেশি আমল করেছো কিনা এটার হিসাব নেব না, তুমি বেশি দান করেছো কি এটার হিসাব নেব না, তুমি কতবার হজ করেছো তারও হিসাব আমি নেব না। আমি আল্লাহ তোমার হিসাব নেব কত সুন্দর করে কত ভালো আমল করেছো, ওই ভালো আমলের আমি হিসাব নেব। ভালো আমল, যেই মানুষটা আল্লাহরে চিনে না সে ভালো আমল করে না। যে আল্লাহর ভয় আছে, যার অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত আছে, ওই মানুষটা ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকতে পারে না। আল্লাহরে চিনেছে, আল্লাহর ভালোবাসা তার ভিতরে আছে, আখিরাতের ভয় আছে। যত শীত হোক সব শীত অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া মসজিদের মধ্যে যায় ফজরের নামাজের সাজদা দেয়, ওই সাজদাটা তার কাছে তামাম দুনিয়ার চাইতে আরো বেশি মজা হয়ে যায়। আল্লাহর ভালোবাসা তার ভিতরে আছে। কথা বলো ঠিক কি? মানুষ, আমি মনে করি আমার মা আমারে বেশি ভালোবাসে, আমার বউ আমারে বেশি ভালোবাসে। মানুষ মনে করে তার নেতা তারে বেশি ভালোবাসে, আমার সন্তান আমারে বেশি ভালোবাসে। না 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 না, আল্লাহ ডাক দিয়া কয় মানুষ তোমার মা বাবা তোমারে বেশি ভালোবাসে না, তোমার স্ত্রী তোমারে বেশি ভালোবাসে না। তুমি হিসাব কিতাব করে দেখো, আমি আল্লাহ তোমারে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার মতন কেহ তোমারে এত ভালোবাসে না। আমি আল্লাহ তোরে সবচেয়ে বেশি ভালোবাসি। বলেন কে ভালোবাসে বেশি? জোরে কোন কে ভালোবাসে? কেন ভালোবাসে জানেন? আল্লাহ বলে আমি ব্যক্তিগত সিদ্ধান্তে ভালোবেসে মানুষকে বানিয়েছি। মানুষকে বানানোর জন্য ফেরেশতারা নিষেধ করেছিল, আমি আল্লাহ ভালোবাসা আমার বান্দাকে বানিয়েছি। আমার কুদরতি গুণে আমার বান্দাকে মহব্বত করে ভালোবেসে তার পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করে আমি আমার বান্দাকে জান্নাতের মালিক বানিয়ে দেব। আমরা দেখি যারে আমি দুনিয়াতে বেশি ভালোবাসি, যার জন্য দুনিয়ার সব কিছু আমরা ব্যয় করেছি, সন্তানের জন্য আমরা সবকিছু ব্যয় করেছি, সন্তানের জন্য আমাদের জীবনকে আমরা একদম শেষ করে দিয়েছি, বাড়ি গাড়ি করার জন্য, সন্তানদেরকে আরাম দেওয়ার জন্য, মান সম্মান ইজ্জত রক্ষার জন্য, আমরা দুনিয়াতে ভালো করে চলার জন্য আমরা বাড়ি গাড়ি করেছি, আমরা কত কিছু করেছি, যাদের জন্য আমাদের জীবনের সব কিছু আমরা করেছি। এই দুনিয়াতে দেখা যায় তারা একদিন আমাদেরকে ভুলে যায়। সন্তান কোনো সময় বাবাকে ভুলে যায়, মাকেও ভুলে যায়। স্বামী আর স্ত্রীর ভিতরে এত মহব্বত কিন্তু গন্ডগোল লেগে যায়। কোন সময় স্বামী স্ত্রীকে রেখে চলে যায় আরেকটা বিয়ে করে ফেলে, আবার কোন সময় স্ত্রী তার স্বামীকে রেখে আরেকজনের সাথে চলে যায়। আল্লাহ ডাক দিয়া কয় মানুষ তোমাকে ছাড়া আমি কোথায় যেতে পারি না। তুমি যা করো, তুমি গুনাহ করো, তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি উল্টা চলো, তুমি সাদা সিধা চলো, যেমনি চলো, আমি আল্লাহ তোমাকে ছেড়ে যেতে পারি না। আমি সব সময় তোমার ভালোই বাসি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে মানুষ তোমাকে যে আমি কত ভালোবাসি আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমার গুনাহ যদি হয়, তুমি যদি গুনাহ করো টিউবওয়েলের পানির মতো, এ বান্দা তুমি গুনাহ করেছো, তোমার গুনাহটা একদম টিউবওয়েলের পানির মতো, ছোট্ট একটা গুনাহ। এই টিউবওয়েলের পানির মতো গুনাহ নিয়ে যদি তুমি আমার আল্লাহর দরবারে তওবা করো,
আমি আল্লাহ তোমাকে টিউবওয়েলের পানির মতো ক্ষমা দিব না, আমি আল্লাহ ক্ষমা দেব পুকুরের পানির মতো। তোমার গুনাহ যদি হয় পুকুরের পানির মতো, তুমি আমার দরবারে তওবা করো, আত্মসমর্পণ করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দিব নদীর পানির মতো। তোমার গুনাহ যদি হয় নদীর পানির মতো, তুমি আমার দরবারে আত্মসমর্পণ করো, আমি আল্লাহ ক্ষমা দিব সাগরের পানির মতো। তোমার গুনাহ যদি হয় সাগরের পানির মতো, আমার দরবারে তওবা করো, আত্মসমর্পণ করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দিব বিশাল বিস্তীর্ণ আকাশের চাইতে আরো বড়। আল্লাহ আমার ক্ষমার ভাগটাই তোমার জন্য বেশি থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি বেশি ভালো না বাসতো, আমরা যে পাপ করি, আমরা সকালবেলা ঘর থেকে বের হওয়ার পরে যে ধান্দাবাজি করি, সারাদিন যে 2 নম্বরই সিটারি বাটপারি করি, আমার আর আপনার মতো মেজাজ যদি আল্লাহর হইতো, তাহলে আল্লাহ বিকাল বেলা আমাদেরকে ঘরে দিত না, সরাইয়া দাঁতটা সব ভেঙে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? এত বাটপারি সিটারি করার পরও আল্লাহ পাক অপেক্ষায় আছে, আমার বান্দা যদি এগুলি বুঝে সে তওবা করে, আমার কাছে আত্মসমর্পণ করে, আমার কাছে ক্ষমা চায়, তার পাহাড় পরিমাণ গুনাহও আমি আল্লাহ ক্ষমা দান করে দেব। আল্লাহ পাক ডেকে বলে, বান্দা তোমার পাহাড় পরিমাণ গুনাহ, তাতে আমার কোনো সমস্যা নাই, সমস্যা তোমার থেকে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ। মানুষের 3টা জিনিস সবচেয়ে বেশি পছন্দ করে। আল্লাহ বলেন, যে মানুষ আমার কাছে 2 হাত দিয়া দোয়া করে, 2 চোখের পানি ফেলে কান্না করে, 2 রাকাত নামাজ পড়ে, আমার আপনার 2 রাকাত নামাজ, 2 হাতের দোয়া, 2 চোখের পানি, 2 চোখের পানি, 2 হাতের দোয়া, 2 রাকাত নামাজ, এগুলি যারা আমল করবে, রাতের বেলা আমার দরবারে কান্নাকাটি করবে, চোখের পানি ফেলে ফেলে যারা কান্না করবে, চোখের পানি নাকে রাগায় আসার আগে আগে আমি আল্লাহ তার পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করে দেব। মায়া দয়া বেশি কার? জোরে বলেন না বেশি কার? আমি তো মনে করি হুজুর আমার বউ যে আমার এত মহব্বত করে, তারে বলতে পারি না। তো বউয়ের কথায় ফজরের নামাজ পড়তেও যায় না, জামাই বউ বেনামাজি হয়ে শুয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? হুজুর আমার ছেলে আমার খুব ভালোবাসে, আমি যা বলি তা শুনে আমার ছেলে খুব ভালো হুজুর, কিন্তু ছেলে দাড়ি রাখে না, ছেলে সূরা কালাম জানে না, ছেলে নামাজ রোজা করে না, কিন্তু বাবার সাথে খুব মহব্বত। বাবাই বলে আমার ছেলে আমার খুব ভালোবাসে, আমি খুব ভালোবাসি আমার সন্তান। আরে পৃথিবীর বুকে যদি যুগ বিয়োগ করে দেখি, আল্লাহ তার বান্দাকে এত ভালোবাসে, পৃথিবীর বুকে কেউ এত কাউকে ভালোবাসে না। কিন্তু আমরা মানুষ নাদান, মানুষ জাহেল, মানুষ নিমক হারাম। আল্লাহর বান্দা হয়ে যখন সে আল্লাহর সাথে নিমক হারামি করে, আল্লাহ বলে আমি সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছি, আমার সাথে কেমনে এমন খরচ? আমি তোরে যা দিয়েছি পৃথিবীর কেউ তোকে তা দেয়। বলেন আমার এই 2 চোখ কে দান করছে? ধরে বলেন কে? আমার মুখ কে দান করেছে? আমার লজ্জা স্থান কে দান করেছে? আমার হাত কে দান করেছে? আমার পা কে দান করেছে? নাকি পায়ের মালিক আমি, হাতের মালিক আমি, মাথার মালিক আমি? আমি যদি আমার এই 3.5 হাত বডির দেহের মালিক হতাম, তাহলে এখানে একটা মানুষই এমন পাওয়া যেত না তার চুলগুলো সাদা হয়ে যাক সে চায়। আমার চুলগুলো সাদা হয়ে যাক আমি চাই, আপনার দাড়িগুলো সাদা হয়ে যাক আপনি চান, আপনার চোখের পাওয়ার কমে যাক আপনি কি চান? এর পরেও আমি চাই না, তারপরেও আমার চুল কেন সাদা হয়ে যায়, আমার দাড়ি কেন সাদা হয়ে যায়, আমার চোখের পাওয়ার কেন কমে যায়? আমি কি একটু বিবেক করি না? আমি কি একটু চিন্তা করি না? এই চুল দাড়ি এগুলো আমার সাথেই থাকে, এরপরও আমার কথা শোনে না। আমি সাদা হতে চাই না, তারপরেও সাদা হয়ে যায়। বুঝতে হবে ও মানুষ, এগুলির মালিক আমি না, এগুলি আমার কিছুদিনের জন্য ব্যবহারের জন্য আল্লাহ আমাকে দিয়েছে। আমার আস্তে আস্তে করে আল্লাহর জিনিসগুলো আল্লাহ আমার থেকে নিয়ে যাচ্ছে। কথা বলো ঠিক ঠিক? এই চিন্তা যারা করে না, এই বিবেক যারা করে না, আল্লাহ বলে সে হলো নিমক হারাম। কি হারাম? জোরে বলেন। সে নিমক হারাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে ক্ষমা দেওয়ার জন্য সর্বদা আমার রহমতের হাত তোমার জন্য বাড়িয়ে রাখছি। এ বান্দা, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, ক্ষমা করার মালিক আমি আল্লাহ, আমি সেই ক্ষমতা রাখি। আল্লাহ বলে, বান্দা তোমাদের দিলগুলো পাথরের মতন শক্ত হয়ে গেছে, পাথরের চাইতে আরো বেশি কঠিন হয়ে গেছে। যে আল্লাহর মুমিন বান্দা, তার দিল পাথরের মতো হতে পারে না, নরম থাকবে, নরম। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, তার দিল অনেক কঠিন হয়ে গেছে, পাথরের চাইতে আরো শক্ত হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া বলে, তোমাদের দিল এমন হলো কেন? তোমাদের দিল পাথরের চাইতে আরো শক্ত। তোমরা দেখো না, পাথর ফেটে ফেটে পানি বের হয়ে যাচ্ছে, ওই পাথরও আমার ভয়ে কাঁদে, পাহাড়ও আমার ভয়ে কাঁদে, গাছপালা তরুলতা আমার ভয়ে কাঁদে। কিন্তু মানুষ, তুমি আমার ভয়ে কেন কাঁদো না? পাথরের চাইতেও কি তোমার দিল আরো শক্ত হয়ে গেছে নাকি? পাথরের চাইতে তোর দিল আরো শক্ত হইল কেন? আল্লাহ পাক বলেন, কোরআনে কারিমে বলেন, সুম্মা কাসাতু কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ফাইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ, মানুষ পৃথিবীর বুকে পাথর হইল তিন ধরনের পাথর। এক ধরনের পাথর আছে, পাথর ফেটে ফেটে পানি গড়গড় করে বের হয়। যারা সিলেট ভ্রমণ করেছেন, সিলেটের সীতাকুণ্ড আছে, মাধবকুণ্ড আছে, ওই মাধবকুণ্ড গুলো দেখা যায় পানি শুধু ঝর্ণার মতো, ঝর্ণা পাহাড় থেকে ঝর্ণার মতো পানি পড়তেছে, পানি পড়তেছে। কয় বছর ধরে পড়তেছে কেউ জানে না। আমাদের এক হুজুর ওখানকার এক মুরব্বীকে জিজ্ঞেস করেছি, ও মুরব্বী, আপনি এখানে থাকেন, এই পাথর থেকে কতদিন পর্যন্ত পানি বের হয়? ওই মুরব্বী কয়, আমার এখানে 35 বছর ধরে আমি এখানে বসবাস করি, আমার জন্ম এখানে, আমার বাবাও ছিল এখানে, কিন্তু আমি 35 বছর ধরে দেখতেছি এইভাবে ঝর্ণা থেকে পানি বের হইতেছে, পাথরের পাহাড়ের ভিতরে থেকে পাথরে ফেটে ফেটে পানি বের হইতেছে। কোত্থেকে পানি আসে আমি নিজেও জানি না। তখন কোরআনের আয়াতের সাথে মিলে যায়। আল্লাহ ডাক দিয়া কয়, ও মানুষ, পাহাড়ের ভিতর থেকে যে পানি বের হয়, পাথর ফেটে যে পানি বের হয়, এটা দুনিয়ার কোনো কিছু থেকে বের হয় না। পাহাড় থেকে পাথর ফেটে ফেটে যে পানি বের হয়, এই পানিটা পাথর কান্না করতেছে, পাথর ফাইটা পাথরের ভিতর থেকে পানি বের হইতেছে। ওই পাথর আমার আল্লাহর ভয়ে কান্না করে। আল্লাহ বলেন, সুম্মা কাসাতু কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ফাইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। মানুষ, তুমি কাঁদো না, পাথর ভাইটা পানি বের হইতেছে আমার আল্লাহর ভয়। মূসা নবী রাস্তা দিয়ে হেঁটে যান, ঝুপড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, কাঁদতেছে। পয়গম্বর মূসা নবী যায় ঝুপড়ি সরায় দেখলো এখানে একটা পাথর, পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ বের হইতেছে, কান্নার আওয়াজ বের হইতেছে। পয়গম্বর মূসা লাঠি দিয়ে আঘাত করে বলে, কিরে পাথর?
বাচ্চার মতো এভাবে কেন কান্না করতেছো, কারণটা কি? পাথরের ভিতর থেকে আওয়াজ হয়, ও পয়গম্বর মুসা গো, মানুষদেরকে আল্লাহ জাহান্নামে পোড়ানোর জন্য আমার পাথরকে আল্লাহ সেখানে লাকড়ি হিসাবে ব্যবহার করবে। ওই পাথর হইয়া আমি পাথর হইয়া জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে, আর আমাকে আল্লাহ সেখানে আগুন ধরায়া দেবে, আমাকে লাকড়ি বানানো হবে। আমি জাহান্নামের আগুনের ভয়ে কাঁদতেছি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। পয়গম্বর মুসা আশ্চর্য হয়ে গেল, হায় রে, একটা পাথর জাহান্নামের লাকড়ি হইয়া জ্বলবে, সেই জন্য পাথরটা কান্নাকাটি করতেছে। আর মানুষ হয়ে আমরা জাহান্নামের ভয়ে কান্না করি না। আরে কান্না খো, রাহমাতুল লিল আলামিন আরে জাহান্নামের আগুন কত বড় কঠিন। এ মুসলমান, এ বেঈমান, ভালো করে শোন, দুনিয়ার আগুন আল্লাহ পাক ধরায় কেরোসিন দিয়া, লাকড়ি দিয়া, টায়ার দিয়া, পেট্রোল দিয়া, অকটেল দিয়া। দুনিয়াতে আমরা আগুন ধরাই লাকড়ি দিয়া, না হয় কেরোসিন দিয়া, না হয় টায়ার পোড়া দিয়া। আল্লাহ ডাক দিয়া কয়, ওই জাহান্নামের আগুন পেট্রোল দিয়া ধরানো হবে না, জাহান্নামের আগুন কেরোসিন দিয়া লাগানো হবে না, জাহান্নামের আগুন সেখানে ধরানো হবে পাথর দিয়া। আল্লাহ কয়, সেই পাথর জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, ওই পাথরের আগুন ধাও ধাও করে জ্বলবে। দুনিয়ার আগুন থেকে 70,000 গুণের পাওয়ার বেশি হবে জাহান্নামের আগুন। রাসূল বলে, জাহান্নামের আগুন যদি তোমরা দেখতে, কবরের আযাব যদি তোমরা দেখতে পাইতা, কবরের শাস্তি যদি তোমরা দেখতে পাইতা, ও সাহাবীরা, তোমরা একজনের দাঁত বের করে হাসতা না, তোমরা বৌজি পোলা রেখে, তোমরা বাড়ি গাড়ি সব রেখে দিয়া জাহান্নামের ভয়ের কারণে, কবরের ভয়ের কারণে তোমরা সংসার সব ছেড়ে দিয়া জঙ্গলের ভিতরে পড়ে থাকতা, সেখানে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়া শুধু আল্লাহর দরবারে চিল্লাইতে থাকতা, চিল্লাইতে থাকতা। কেমনে জাহান্নামের আগুন তোমরা সহ্য করবা? জাহান্নামে যেন আল্লাহ না দেয়, সেই জন্য তোমরা কান্নাকাটি করতে থাকতা। তোমরা তো জাহান্নামের আগুন দেখো না, আল্লাহ মানুষকে জাহান্নামের আগুন দুনিয়াতে দেখায় নাই। জাহান্নামের আগুন যদি দুনিয়াতে কোনো মানুষ দেখতো, একটা মানুষের দাঁত বের করে হাসতো না। এত কঠিন আযাব আল্লাহ রেখে দিয়েছে, ভয়ঙ্কর জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব। এ মানুষ, কবরের আগুন, জাহান্নামের আগুন। দুনিয়াতে যদি বিল্ডিং এ আগুন লাগে যায়, ফ্যাক্টরিতে আগুন লেগে যায়, নিবানের জন্য ফায়ার সার্ভিস এসে যায়, দুনিয়ার আগুন পানি দিয়া নিবানো যায়, জাহান্নামের আগুন পুকুরের পানি দিয়া নিবানো যায় না। জাহান্নামের আগুন নদীর পানি দিয়া নিবানো যায় না, কবরের আগুন পুকুরের পানি দিয়া নিবানো যায় না, বালতি দিয়া পানি ঢেলে নিবানো যায় না। রাসূল বলেন, ও উম্মত, জাহান্নামের আগুন যদি তুমি নিবাইতে হয়, তোমার চোখ থেকে পানি বের হতে হবে। তোমার চোখের পানি যখন নাকি জাহান্নামের আগুনের ভয়ে পড়তে থাকবে, তোমার চোখের পানি দিয়া তোমার জাহান্নামের আগুন তুমি নিবাইতে পারবে। সেই জন্য রহমতের নবী বলে, আমার উম্মতের ভিতরে যাদের ভিতরে আমল হয়ে যাবে, 2 হাতের দোয়া, 2 চোখের পানি, 2 রাকাত নামাজ, 2 হাতের দোয়া, 2 চোখের পানি, 2 রাকাত নামাজ। চাই তুমি রিকশাওয়ালা হও, চাই তুমি মেম্বার হও, চাই তুমি চেয়ারম্যান হও, চাই তুমি মৌলবী হও, চাই তুমি মাওলানা হও, কিন্তু তোমার কাছে 2 হাতের দোয়া আছে, 2 চোখের পানি আছে, 2 রাকাত নামাজ আছে। একা একা নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের বেলা যখন নাকি তাহাজ্জুদের নামাজ পড়বে, একা একা দাঁড়িয়ে যখন নাকি তুমি সিজদা দিয়া আল্লাহর দরবারে কান্না করবে, আল্লাহ ডাক দিয়া কয়, পাপী, তুমি সিজদায় পড়ে পড়ে কান্না করো, তুমি একজন ডাক্তার, তুমি একজন মাস্টার, তুমি একজন ইঞ্জিনিয়ার, কিন্তু তোমার চোখের পানি কোনো ডিগ্রি নাই,
তোমার চোখের পানি যখন নাকি আমার দরবারে পড়ে গেছে, তুমি হাজার পাপী, তুমি মস্ত বড় অপরাধী, তোমার চোখের পানির কারণে আমি আল্লাহ জানো কি করেছি, তোমার চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ জাহান্নামের দরজা তোমার জন্য তালা দিয়েছি, জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দিয়েছি। সেই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, বেশি করে খাস, কম করে হাস। গুরুস্থানের মাহফিল এটা, কিসের মাহফিল? এই কথা কোন, কিসের মাহফিল? কিসের মাহফিল? আপনারা তো এখানে, আপনাদের বাবা মা কবরের মধ্যে আছে, অনেকের ভাই কবরে আছে, অনেকের মা কবরে আছে, অনেকের বোন কবরে আছে। এ মানুষ, তোমার দিল এত পাথরের চাইতে আরো বেশি শক্ত হয়ে গেল, তোমার কি জ্ঞান নাই? আমেরিকা থেকে তোমার কাছে টেলিফোনে খবর আসে, লন্ডন জাপান থেকে তোমার সাথে খবর আসে, তোমার আত্মীয় স্বজন যদি লন্ডন থাকে তার সাথেও তুমি কথাবার্তা বলতে পারো, কেমন আছো, খাওয়া দাওয়া করেছো কিনা, ঘুমাইছো কিনা, তোমার স্বাস্থ্যটা কেমন। কিন্তু ঘরের দরজায় 3.5 হাত মাটির নিচে আমার মা বাবা কবরের মধ্যে পড়ে আছে, কোনো কিছুর মাধ্যমে তাদের খবর আমি পাই না। আমার বাবা কবরে কোন অবস্থায় আছে, আমার মা কবরের মধ্যে কোন অবস্থায় আছে, ঘরের দরজায় মাত্র 3.5 হাত মাটির নিচে পড়ে আছে, তাদের খবর আমাদের কাছে নাই। কথা বলো ঠিক কিনা? কেন তোমার বিবেক হয় না রে মুমিন? কেন তোমার বিবেক হয় না? আল্লাহর নবী বলে, কবর তোমাকে প্রতিদিন 70 বার ডাকে, আয় আমার কাছে আয়, এ ধনী, এ গরিব, এ আমির, এ ফকির, এ রাজা, এ বাদশাহ, আমার ঘরে তোমার একদিন আসতে হবে। দেখো না কবরের মধ্যে যায় তুমি নীরবে দাঁড়ায়া থাকবা। চেয়ারম্যানের কবর যেমন, রিকশাওয়ালার কবর তেমন, মন্ত্রীর কবর যেমন, একজন সাধারণ মানুষের কবর তেমন, নেতার কবর যেমন, নেত্রীর কবর তেমন, নেত্রীর কবর যেমন, মন্ত্রীর কবর তেমন। সব কবরের ভিতরে এক কাতারে বসে আছি, সব কবরটাকে আল্লাহ পাক দেখায় দিতেছে, দেখো দেখো কবরের ভিতরে যারা শুয়ে আছে তাদের সেখানে ডিগ্রি চলে না, তাদের সেখানে বংশ চলে না, তাদের সেখানে নাম গন্ধ চলে না, সবাই এক কাতারে শুয়ে আছি। একদিন তুমিও কবরের যাত্রীদের সাথে সেই মিছিলে শরীক হতে হবে। কথা বলো ঠিক কিনা? একজন রাসূল বলেন, আল কাইস, আল কাইস। রাসূল কয়, তোমাদের ভিতরে জ্ঞানী কে, জ্ঞানী কে জানো? নবীজি বলেন, আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তোমরা মনে করো যে রকেট বানাইলো, কামান বানাইলো, বিমান বানাইলো, তারে তোমরা জ্ঞানী মনে করো। নবীজি কয়, না না, আল্লাহর দরবারে সে জ্ঞানী না, আল্লাহর দরবারে জ্ঞানী হইল সে, ধনী হইল সে, জ্ঞানী হইল সে যে দুনিয়াতে থাকার পর, দুনিয়াতে যাওয়ার পরে যে জিনিস তার দরকার, কবরের মধ্যে যে জিনিস দরকার, যে সামান দরকার, সেই সামানটা কবরে যাওয়ার আগে সে তৈয়ার করে, কবরে যাওয়ার আগে সে কবরের মাল সামান তৈয়ার করে, কবরে যাওয়ার আগে সে কবরের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়, কবরে যাওয়ার আগে সে কবরের ব্যাপারে খবর নেয়, কবরে যাওয়ার আগে সে কবরের ব্যাপারে ফিকির করে। ওই ফিকির কইরা যে দুনিয়া থেকে কবরে যায়, আমি রাসূল বলি সে হলো সবচেয়ে বড় জ্ঞানী, আর ও হলো সবচেয়ে বড় বোকা। কবরে যাবার পর যেটা দরকার সেটা সে দুনিয়া থেকে নেয় না, এই হলো সবচেয়ে বড় বোকা। রাসূল কয়, সে বড় বোকা। আরে মুমিন হয়ে যারা কবরে যায়, কবরে যাবার পর ফেরেশতারাও তার সামনে ভয়ে আসে না। এক মুমিন কি কবরের ভিতরে রাখা হলো, আল্লাহর একজন পছন্দের মুমিন কি কবরের ভিতরে রাখা হয়। কবরে রাখার সাথে সাথে আল্লাহর পছন্দের মুমিন কি প্রশ্ন করার জন্য ফেরেশতারা আসে, হে আল্লাহর প্রিয় বান্দা, বলো তোমার রব কে, তোমার নবী কে, তোমার দ্বীন কে।
তিনটা প্রশ্ন করার জন্য যখন কবরে ফেরেশতা হাজির হলো, ওই আল্লাহর প্রিয় খাঁটি মুমিন বান্দাকে জিজ্ঞাসা করা হয়, তোমার প্রভু কে এবং তোমার দিন কি, তোমার নবী কে? তিনটা প্রশ্ন যখন করলো, ওই আল্লাহর পাওয়ারফুল মুমিন বান্দা ফেরেশতাদেরকে ধরলো, তোমরা কোত্থেকে আসছো? বলে আমরা আকাশ থেকে আসছি। কয় কবর থেকে আকাশ কতটুক দূরে? কয় হাজার 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 লক্ষ লক্ষ মাইল দূরে। কয় লক্ষ লক্ষ মাইল দূর থেকে তোমরা আসছো? বলে হ্যাঁ। বলে তুমি বলো আগে, আমাকে বলো তোমার রবকে? কয় আমার রব আল্লাহ। কয় তোমার দিন কি? কয় ইসলাম। তোমার নবী কি? কয় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয় তুমি যদি হাজার হাজার মাইল দূর থেকে এসে তুমি যদি না ভুলো তোমার আল্লাহকে, আমি তো মাত্র 3.5 হাত কবরে আসছি, মাটির উপর থেকে 3.5 হাত নিতে আসছি। এত দূর থেকে এসে যদি তুমি আল্লাহরে না ভুলো, ওই আল্লাহকে আমি 3.5 হাত নিচে এসে কেমনে ভুলবো? আমি তো সারাটা জীবন আমার আল্লাহর কথা মতোই পরিচালনা করেছি। তুমি এত দূর থেকে এসে আল্লাহর ভুলো না, আমি মাত্র 3 হাত নিচে আসছি বেটা, আমি আল্লাহর কেমনে বলবো? তুই এটা কেমনে জিজ্ঞাসা করে? সেই জন্য রাসূল বলে, মুমিন হায়াতের পরে যে বেশি নাই, সময়ের বেশি নাই। কবরের আযাব যদি তুমি নিবাইতে চাও, কবরের আগুন যদি তুমি বন্ধ করতে চাও, তোমার গুনার কারণে কবরে যে আগুন জ্বালাইছো, তোমার জিনার কারণে, তোমার অপকর্মের কারণে যে কবরের মধ্যে তুমি আগুন জ্বালাইছো, ওই আগুন নিবানের জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। কবরের আগুন নিবানো একদম সহজ, একদম সহজ। আল্লাহর রাসূল বলেন, তোমার 2 চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে যখন নাকি তুমি আল্লাহর দরবারে কান্না করবা, আল্লাহ পাক তোমার চোখের পানি, নাকের আগা কবরের আগুন নিভাইয়া দিবে। আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে মুক্ত করে দিবে। ও মানুষ, রাসূল বলেন কবরের আগুন তুই দুনিয়া থেকে নিভাইয়া দে। রাসূল বলেন কবর হলো এমন ভয়ঙ্কর ঘর, কারো জন্য কবরটা জান্নাতের বাগান হবে, কারো জন্য কবরটা জাহান্নামের গর্ত হবে, কারো জন্য কবরটা ফুলের বাগান হবে, কারো জন্য কবরটা ভয়ঙ্কর আযাবের ঘর হবে। এখন তুমি চিন্তা করো, তোমার ঘরটাকে তুমি কি দিয়া সাজাইছো? কবরে যখন তোমাকে রাখা হবে, বদ আমলের কারণে যখন নাকি তুমি কবরের ভিতরে যাইবা, রাসূল বলেন কবর তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। যে মদ পান করে কবরে যাবে, কবর তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। বেনামাজিকে যখন কবরে রাখা হবে, কবর সংকীর্ণ হয়ে যাবে। সুদখোরকে যখন কবরে রাখা হবে, কবর সংকীর্ণ হয়ে যাবে। রাসূল বলেন হারামখোরের আর বেঈমানদেরকে যখন কবরে রাখা হবে, কবরের মাটিগুলো এমন জোরে তারে চাপ মারবে, এক পাশের হাড্ডিগুলো আরেক পাশের ভিতরে ঢুকে যাবে, টাস টাস করে একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে, তার সব হাড্ডিগুলো চুরমার করে ভেঙে যাবে। আর বলা হবে এইভাবেই কবরের ভিতরে তোমাকে একদিন নয়, 2 দিন নয়, 40,000 বছর এখানে শাস্তি দেওয়া হবে। কয় হাজার বছর? 40,000 বছর কবরে শাস্তি দেওয়া হবে। এর জন্য রাসূল বলেন, মানুষ তোমাদের উপর আল্লাহ রহম করেছে, ইহসান করেছে, দয়া করেছে। না হয় আল্লাহ পাক তোমাদের উপর যদি গজব দিয়ে দিত, আল্লাহর যদি এত মায়া দয়া না হইতো, তাহলে কবরের আযাব তোমাদেরকে আল্লাহ সরাসরি দেখাই দিত। আর যে কবরের আযাব দেখে, তার জীবনের দুনিয়াতে কোনো কিছুই সে ঠিক মতো করতে পারতো না। কবরের আযাবের ভয়ের কারণে হয়তো সে অসুস্থ হয়ে যেত, না সে হাত ফেল করে ফেলতো, না হয় সে দুনিয়া থেকে হঠাৎ করে কবরের আযাব দেখে সে মৃত্যুবরণ করে ফেলতো। এমন হতো। আল্লাহ কয় বান্দা তোমার প্রতি মায়া দয়া করে, তোমার প্রতি রহম করে আমি কবরের আযাব তোমাকে সচক্ষে দেখাই না। আবার মাঝে মাঝে আল্লাহ ব্যতিক্রম করে দেখায়, কে দেখায় না। এই
পৃথিবী বাংলাদেশের ভিতরে এমন বহুত নজির, বহুত ঘটনা আমরা দেখেছি। কবরের আযাব, কবরের মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলতেছে, সচক্ষে প্রত্যক্ষভাবে অনেক মানুষ কবরের আগুন দেখেছে। কথা বলেন ঠিক কিনা? হয়েছে। এই যে ঢাকায় নারায়ণগঞ্জ ডেমরা একটা থানা আছে না, ডেমরা, ঢাকা, ঢাকা মনে হয় ডেমরা। এই ঢাকার ডেমরায় দুইটা হল আছে, সিনেমা হল। একটা রানী মহল আর একটা হলো মতি মহল। নাম শুনছেন না আপনারা? রানী মহল সিনেমা হল, মতি মহল সিনেমা হল, এগুলো এখনো আছে। এই সিনেমা হলের মালিক যখন মারা গেছে, তার কবরের ভিতরে ধাও ধাও করে আগুন জ্বলেছে। ওই এলাকার মানুষ প্রত্যক্ষভাবে তারা দেখেছে। তো মাঝে মাঝে আল্লাহ কবরের আগুন দেখায় দেয়। মানুষ দেখো, আমার আল্লাহর ওয়াদা দেখো। যার জীবনে আল্লাহর ভয়ে চোখের পানি চলে আসবে, আল্লাহর ভয়ে যার চোখ থেকে পানি বের হবে, আল্লাহ কয়, গরু আছেন আপনাদের দেশে, গাভী দুধ দহন করেন না আপনারা? গাভীর ভিতর থেকে দুধ দহন করে দুধ বের করার পর আবার গাভীর বানের ভিতরে দুধ কি ঢোকানো যায়? কথা কয় না দি? গাভীর ভিতর থেকে দুধ দহন করার পর যেমন গাভীর ভিতরে আবার এই দুধগুলো প্রবেশ করা যায় না, রাসূল বলেন আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে যে মানুষ চোখের পানি ফেলে ফেলে কান্না করে, তার চোখ থেকে যে পানি বের হয়ে গেছে, ওই আল্লাহর বান্দাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে এমন ভাবে বাঁচায়া দিয়েছে। আর গাভীর ভিতর থেকে দুধ বের করার পর আবার যেমন গাভীর বানের ভিতরে, বোটার ভিতরে দুধ প্রবেশ করানো অসম্ভব, আল্লাহর ভয়ে যে মানুষটা কাঁদে, জাহান্নামের ভয়ে যে মানুষটা কাঁদে, ওই মানুষটাকেও জাহান্নামের ভিতরে ঢুকানো আল্লাহর জন্য অসম্ভব হয়ে যায়। এরপরেও মানুষ আল্লাহর ভয়ে কাঁদে না। তাহলে বুঝতে হবে আমার দিলটা পাথরের চাইতে আরো শক্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই আপনার কি দরকার? আপনার চাকরি দরকার, আপনার টাকার দরকার, খেতে ফসলের দরকার, ক্ষমতা দরকার, আমার চার দরকার, যা দরকার হয়। রাতের বেলা আপনার ছেলে মেয়ে সব ঘুমায় আছে, সব ঘুমিয়ে আছে, আপনার বিবিও ঘুমিয়ে আছে। আপনি একটা কাজ করেন, সুন্দর করে ওযু বানান। আপনি কিছু জানেন না, না জানেন, এই যে আপনি জানেন না, এটাই আপনি আল্লাহর দরবারে রাতের বেলা উঠে বলেন, আল্লাহ আমি জানি না, তারপরে তোমার কাছে হাত উঠাইছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এই মহল্লার মানুষ ঘুমন্ত আছে, পাড়া মহল্লার মানুষ ঘুমন্ত আছে, সবাই ঘুমায়া গেছে, আমার ছেলে ঘুমিয়ে আছে, আমার মেয়ে ঘুমিয়ে আছে, আমার বিবি ঘুমিয়ে আছে, মহল্লার সব মানুষ ঘুমিয়ে আছে, স্তব্ধ হয়ে আছে। ও মালিক, আমি জানি আমি যে কত অপরাধী, আমার তো কোথাও যাওয়ার জায়গা নাই। তুমি যদি আমারে ক্ষমা না করো, তুমি যদি আমারে এটা না দাও, তুমি যদি আমারে তা না দাও, কে আমাকে দেবে? আমি তোমার দরবারে হাত উঠাইছি, তুমি আমারে মাফ করে দাও। একা একা নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন নাকি এইভাবে মানুষ কাঁদে, সাজদা দিয়ে কাঁদে, আল্লাহ দুনিয়ার সবকিছু মিথ্যা হতে পারে, সব আমি ক্ষমা করে দিই, সব আমি ভুলে যেতে পারি, কিন্তু বান্দা তরে আমি ভুলবো না। তুই যে গভীর রাত্রে আমার দরবারে দোয়া করে কান্না করেছো, তোমাকে ক্ষমা করে দেওয়া আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে। এগুলি তো করি না আমরা। রাতের 1টা 2টা পর্যন্ত টিভি দেখি, নাচ গান দেখি, মোবাইলে ছবি দেখি, গান বাদ্য শুনি। আচ্ছা বলেন, যে এই লোকটা কানের ভিতরে হেডফোন লাগায় রাতের বেলা ঘুমায় গেল, আর এই অবস্থায় যদি আজরাইল তার সামনে হাজির হয়ে মৃত্যু হয়, বেহেশতে যাইব তো? কথা কয় না দিস, যাইব তো? রাতের বেলা আজ থেকে যারা যুবক আছো তোমরা এই আমলটা করবা। দিনের বেলা যা করো না করো, রাতের বেলা কানে হেডফোন লাগায়া গান শুনতে শুনতে ঘুমাইবা না। কথা বলেন ঠিক কিনা? গান শুনতে শুনতে যে লোকটা ঘুমানো যায়, ঘুমের ঘরে যায়, ঘুমিয়ে যায়, এই ঘুমের ভিতরে মৃত্যুবরণ হলে তার মৃত্যুটা জাহান্নামী মৃত্যু হয়েছে। প্রস্তুত থাকো, কবরের আযাব তোমাকে গ্রাস করবে। আমরা এই আমলটা করব তো ইনশাআল্লাহ? কথা বলেন, করব তো? রাতের বেলা গান শুনবো না, হেডফোন লাগায় আমরা গান শুনবো না। রাজি আছি? কথা বলেন, রাজি আছি? যদি শুনি কোরআন তেলাওয়াত শুনবো, যদি শুনি আমরা ওয়াজ শুনবো, যদি শুনি আমরা ভালো আমল করো, তারপরে আমরা ঘুমাবো, কিন্তু গান শুনবো না। রাজি আছি? কথা বলেন, রাজি আছি? রাতের বেলা হেডফোন লাগায় কি শুনবো না?
গান শুনবো না। মসজিদের পাশ দিয়ে গেলে আমরা গান বাদ্য বাজায় যাবো না, কবরের পাশ দিয়ে গেলে আমরা গান বাদ্য বাজায় যাবো না। আজকে মুসলমানের ছেলেরা কবরের পাশে যায় গান বাদ্য করে, মসজিদের পাশে যায় গান বাদ্য করে। বলেন যেই লোকটা কবরের পাশ দিয়ে যাচ্ছে আর গান বাজায় যাচ্ছে, আর এই কবরের ভিতরে যারা মুর্দারা শুয়ে আছে, তোমার কি একটু দিলে মায়া হয় না? তারা কোথায় আর আমি কোথায়? আচ্ছা কবরের পাশ দিয়ে মুসলমানের ছেলেরা গান বাদ্য বাজায় যায়, আর এই হারামখোর তুই দেখ কবরের ভিতরে যারা পড়ে আছে, তুমিও তো একদিন পড়ে থাকবে। এই কবরে যারা আছে, তুমি যদি কবরের পাশ দিয়ে যাও, সেখানে যদি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করো, তোমার মা বাবা কবরে থেকে যদি সওয়াব পায়, তাহলে গান বাদ্য বাজায় গেলে এইটার কারণে তো তোমার বাবা মা কবরের ভিতরে কষ্ট পায়। কথা বলো ঠিক কিনা? যাবো আমরা কবরের পাশ দিয়ে গান বাজাবো, মসজিদের পাশে গিয়ে গান বাজাবো? তাহলে আমি আর আপনি যদি আমল করি, 2 হাতের দোয়া, 2 চোখের পানি, 2 রাকাত নামাজ, পড়ব তো ইনশাআল্লাহ? হ্যাঁ বলেন পড়ব তো? এখন কেউ কেউ বলে হুজুর 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি না, রাতের বেলা তাহাজ্জুদ কেমনে পড়ব? আরে ভাই 5 ওয়াক্ত পড়ো না, তুমি একদিন তাহাজ্জুদ পড়ো না, দেখবা তাহাজ্জুদ পড়ার কারণে তোমার 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ কবুল করে ফেলবে। যারা পৃথিবীতে আল্লাহর ওলি হয়েছে, যারা পৃথিবীতে বড় কিছু হয়েছে, রাতের বেলার আমল ছাড়া বড় হয় নাই। কথা বলো ঠিক কিনা? রাতের বেলার আমল লাগবে। দেখেন না, যারা মেম্বারি দাঁড়ায়, চেয়ারম্যানই দাঁড়ায়, নির্বাচনে দাঁড়ায়, এরা দিনের বেলা তেমন ওয়ার্ক করে না, রাতের বেলা যায় যায় মানুষের হাতে পায়ে ধরে, হ্যাঁ রাতের বেলা যায় যায় ঘুম থেকে ডাইকা উঠায় ওরে টাকা দিয়ে আসে, ওরে আশ্বাস দিয়ে আসে, তোমার এটা দেব, তোমার এটা দেব, দেখো আমি এই গভীর রাত্রে তোমার কাছে আমি চলে আসছি, কারো কাছে যাই নাই। তো যেই চেয়ারম্যান, মেম্বারি চেয়ারম্যান দাঁড়ায়া, সে যদি রাতের বেলা একজন রিক্সাওয়ালার বাড়িতে যায় তারা হাতে ধরে, তুই আমারে ভোটটা দিবি, বলেন ওই মানুষটাকে কি এই রাতের বেলা যাওয়ার কারণে তার দিলের ভিতরে একটা ধাক্কা লাগছে, হায়রে এত রাত্রে চেয়ারম্যান সাহেব আমার বাড়িতে চলে আইছে, আমার হাতে ধরছে আইসে একটা বোনের জন্য, সে কত বড় একজন মানুষ, তো তার দিলে একটা ধাক্কা লাগে, যা এবার ভোটটা তার দিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? কেন? গভীর রাত্রে গেছে, গভীর রাত্রে গেছে, তো মানুষ সেও যদি গভীর রাত্রে আল্লাহর দরবারে হাত উঠায় সেও যদি কান্না করে, আল্লাহ আমি গভীর রজনীতে তোমার দরবারে হাত উঠাইছি, আমার মা বাবা কবরে, আমার ভাই ব্রাদার খবরে, আমার পূর্বপুরুষ খবরে, আমিও চলে যাব কবরে, ও মালিক তুমি আমারে মাফ করে দাও। আল্লাহকে এত গভীর রাত্রে যখন তুই আমার সাথে সম্পর্ক করছস, দুনিয়ার কেউ দেখে নাই, আমি দেখেছি, আমি আল্লাহ তোর পাহাড় পরিমাণ গুনাহ পর্যন্ত মাফ করে দিয়েছি। করবেন না আমল? কথা বলেন করবেন না? সন্তানদের আমল করাবেন। আমি আজকে সময় স্বল্পতার কারণে লম্বা ওয়াজ করব না, লম্বা ওয়াজ করি না, এখনই দোয়া করব। আপনার ঘরে যে সন্তান আছে, এই সন্তানটাকে আপনি আমলওয়ালা বানাবেন তো ইনশাআল্লাহ। অনেকে বলে হুজুর পোলাপাইন তো কথা শোনে না, হুজুর পোলারে তো কথা শোনাইতে পারি না, হুজুর পোলারে তো মসজিদে নিতে পারি না, হুজুর ছেলের একদিকে বললে ছেলে আর একদিকে চায়, হুজুর ছেলেরা যদি মসজিদে বলতে যায়, মসজিদে বলতে যাইতে বলি সে বাজারে চলে যায়, মসজিদে যায় না। বাবা শোনেন, পোলায় যখন উপযুক্ত হয়ে যাবে, পোলায় যখন স্বজ্ঞানে নিজে সবকিছু পারবে, তখন বললে কাজ হবে না। ছোট থাকতে আপনার বাচ্চাকে আপনি মসজিদে পাঠাবেন, ছোট থাকতেই ক্যাঙ্গুলি ধরে ধরে আপনার সন্তানকে আপনি মসজিদে নিয়ে যাবেন। আপনি অবুঝ ছেলেটাকে যখন নাকি আস্তে আস্তে করে মসজিদে নিয়ে গেছেন, এমনও হতে পারে এই আমলটা আপনি বেঁচে থাকতে আপনার সন্তান করে নাই, আপনার মৃত্যুর পরে তার অন্তরের ভিতরে হিট লাগবে যে আমার বাবাই ধরে ধরে আমাকে মসজিদে নিয়েছে, আজকে বাবা নাই, বাবা কবরে চলে গেছে। এও হতে পারে আপনার এই মেহনতের কারণে আপনার এই ছেলেটা আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? যেই বাবা তার সন্তানকে নেক আমলে জড়িত করে গেল, যেই বাবা তার সন্তানকে কোরআন শিখায় গেল, যেই মা যেই বাবা সন্তানকে ওযু গোসল নামাজ রোজা শিখায় গেল, আর বাবা মা কবরে চলে গেছে, সন্তান যদি দুনিয়াতে থেকে ওযু গোসল নামাজ রোজা কোরআন এগুলি পড়ে, তো কবরে থেকে থেকে বাবা মা আল্লাহর দরবারে মকবুল বান্দা হবে, আর সন্তানের কারণে কবরের আযাব থেকে মুক্ত করে বাবা আমাকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দিবেন।
মৃত্যুবরণ করলেন, কথা আপনি মৃত্যুবরণ করলেন, এখন আপনার ছেলে আপনার নিয়ে কান্নাকাটি করে, আফসোস করে, হুজুর আমার বাবা মারা গেছে। বাবার কথা স্মরণ হলে হলে এখন চোখ দিয়া পানি চলে আসে। হুজুর আমার বাবা আমার জন্য অনেক কিছু করছে, হুজুর আমার বাবা না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, হুজুর আমার বাবা আমাদের জন্য অনেক কষ্ট করেছে, মেহনত করেছে, হুজুর আমার বাবা আমাদের জন্য অনেক পরিশ্রম করেছি, কিন্তু বাবার জন্য এখন আমরা কি করব, বাবার জন্য আমরা এখন কি করব? হুজুর বলে তোমার নিজ থেকে তুমি বলো তোমার বাবার জন্য কি করা প্রয়োজন। কিন্তু বাবায় তারে কোনো কিছু শিখাই দেয়া যায় নাই, বাবায় কোনো কিছু তারে দেখায় দেওয়াও যায় নাই। কোন আমল করলে বাবার কবরের ভিতরে নাজাত হবে, সন্তান কোন আমল করলে মার কবরের আযাব মুক্ত হবে, সন্তান কিভাবে চললে বাবার কবরের আযাব মুক্ত হবে, এটা শেখানোর দায়িত্ব মা বাবার উপরে ছিল, মায়ের উপরে ছিল। যদি আপনার সন্তান বলে হুজুর আমার বাবা দুনিয়ার জমিন থেকে কবরে চলে গেছে, হুজুর আমার বাবার চেয়ারটা এখনো ঘরে আছে, আমার বাবার তাসবিহটা এখনো আছে, আমার বাবার কুরআন এখনো আছে, হুজুর আমার বাবা কবরে চলে গেছে, কিন্তু আমার বাবা যে নামাজের মাসাল্লায় নামাজ পড়তো সেই মাসাল্লাটা এখন আমার কাছে আছে। হুজুর বাবায় দুনিয়াতে নাই, বাবার ইবাদতের সরঞ্জামাদি গুলো আমার কাছে আছে, আমি সন্তান আমার বাবার কোরআনটা খুলে খুলে মাঝে মাঝে পড়ি, আর বাবার কথা আমার মনে হয়। আমার বাবা চেয়ারের মধ্যে বসে বসে তাসবিহ তাহলিল আদায় করেছি, আমার বাবা এখন কবরে চলে গেছে, আমার বাবার তাসবিহ তাহলিল গুলো আমি চেয়ারে বসে বসে আদায় করি। আমার বাবা যেখানে বসে কোরআন তেলাওয়াত করতো আমি সেখানে বসে কোরআন তেলাওয়াত করি। আমার বাবা যেই মাসাল্লায় বসে বসে নামাজ আদায় করতো, আমার বাবা এখন দুনিয়াতে নাই, আমি সেখানে বসে বসে নামাজ আদায় করি। আল্লাহর রাসূল বলেন বাবা দুনিয়াতে ভালো আমলগুলো দেখায় গেছে, আর ওই আমলগুলো এখন সন্তানেরা করতে থাকে। এই আমলগুলো আল্লাহ পাক সন্তানের আমলগুলো বাবার কবরের মধ্যে পৌঁছায়া দেয়, আর বাবার যদি ভুলের কারণে কবরের আযাব হয়ে থাকে ওই কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেয়। সন্তানদেরকে ভালো আমল শিখাইবেন তো ইনশাআল্লাহ, শিখাইবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই শীতের রাতে এই মেহনত এই আয়োজন আল্লাহ যেন কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এই মাহফিল যেন নাজাতের ওসিলা হয়ে থাকে, নাজাতের জরিয়া হয়ে যায়। আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করব, হ্যাঁ তাই মাশাআল্লাহ। আপনারা এই গুরুস্থান করছেন কয় বছর হয়েছে? 3 বছর হইল, মাশাআল্লাহ। এই গুরুস্থান করেছেন 4 বছর চলে। আচ্ছা দেখেন শোনেন, আমি মুসাফির মানুষ, আমি যদি দোয়া করি, নবীজি বলছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। কখন আল্লাহ আপনাদেরকে এই দোয়ার ফলাফল দিবে সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু আজকে আমাদের দোয়া কি হবে? কথা কন না, কি হবে? কবুল হবে। মুসাফির তো আমি, কবুল হবে, কিন্তু কবুলের এই ফলাফল আল্লাহ কখন দিবে সেটা আল্লাহ বুঝে, যখন দেওয়ার তখন দিবে, কিন্তু দোয়া কবুল হবে। আমি আপনাদের সবার জন্য দোয়া করব। এখানে আপনাদের কবরের মুর্দা যারা আছে, কারো মা, কারো ভাই, কারো ভাই, কারো বোন, কারো শ্বশুর, কারো শাশুড়ি, কারো চাচা, কারো ভাই বেরাত, প্রত্যেকের কেউ না কেউ এই কবরের মধ্যে শুইবে এবং শুয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে বছরে এই যে কবরের পাশে একদিন আপনারা এলে আলেম ওলামা দিয়ে দোয়া করান, এইভাবে হাত উঠায় সবাই বয়ান শুনেন এবং তাদের জন্য দোয়া করেন, বলে বর্তমান জমানায় কবরবাসীদের জন্য এটা হলো সবচেয়ে বড় নেক আমল। সুবহানাল্লাহ বলেন। কেন? এই যে সবাই একত্রে বসে এতক্ষণ গুনাহ থেকে মুক্ত ছিলেন, আবার এখন তাদের জন্য দোয়া করবেন, বলে কবর থেকে তারা তো এটাই আমাদের কাছে চায়, আর কবর থেকে তো তারা এটাই আমাদের কাছ থেকে পায়, আর কি পায়?
বছর চলে যায়, মা বাবাকে স্মরণ করে না, বাবার জন্য হাত উঠে দোয়া করতে উনি সময়ও পায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বছর একদিন মাহফিল হলে এই মাহফিলের মাধ্যমে আমরা আমাদের সমস্ত কবরবাসীদের জন্য জমায়েত হয়ে আমরা দোয়া করি। আপনি যখন কবরে শুইবেন তখন বুঝবেন এখানকার দোয়া যে কত বড় দাবি। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান কিনা? এই মাহফিলটা যেন আরো সুন্দর মতো হোক, আপনারা চান কিনা? এই গোরস্থানের ভিতরে যারা আছে তাদের জন্য আল্লাহ গুনাহ মাফ করে দেয়, তাদের কবরটা যেন আল্লাহ পাক নূরে নূরান্বিত করে দেয়, তাদের কবরের মধ্যে যেন আল্লাহ কবরের আযাব বন্ধ করে দেয়। আমরা এটা চাই কি চাই না? যদি আমরা চেয়ে থাকি, আমরা যদি আয়োজন করে থাকি, তো 2, 4, 10, 20 বছর পরে আমরা যখন দুনিয়াতে থাকবো না, আমরা যখন কবরে থাকবো, আমাদের প্রজন্মে যারা আসবে, আমাদের ছেলে মেয়ে দুনিয়াতে যারা আসবে, তারাও আমাদের জন্য এইভাবে চাইবে। কথা বলেন ঠিক কিনা? এই চাওয়ার লাইনটা আমরা তৈরি করে যাব, আমাদের সন্তানদেরকে বলে যাব, বছরে একবার তোমরা অনুষ্ঠান করে আমাদের জন্য এই জমায়েত, এই দোয়ার একটা আয়োজন করবা। আজকাল ছেলেরা করেছে, কিছুদিন পরে তারা থাকবে না, প্রজন্মে যারা আসবে তারাও যেন এটা ঠিক রাখে। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? তাহলে আমি বলবো এটা ঠিক রাখার জন্য এই যে ছাবিয়ানা, কবরের উন্নয়ন, এমন অনেক খরচাদি আছে, এগুলো তো আপনারাই বহন করবেন। কে আছেন যে এই গভীর রাত্রে হুজুর আপনি মুসাফির মানুষ, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমি গুরুস্থানের ভিতরে 5,000, 10,000, 2,000, 3,000 আমি গুরুস্থানের উন্নয়ন কল্পে, এই মাহফিলের উন্নয়ন কল্পে আমি দিতে চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। এমন ব্যক্তি কি আছে? অল্প সময়ের ভিতরে বলুন। স্বপন ভাই পিতা কি? পাশু। 100 ইট, 3 বস্তা সিমেন্ট। হ্যাঁ, দাদা দাদির জন্য দোয়া চেয়েছেন। আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর এক বান্দা স্বপন ভাই, পিতা হইল পাশু ভাই, হ্যাঁ, তার বাবা হলো পাশু। 100 ইট দিবেন এবং 3 বস্তা সিমেন্ট দিবেন। আল্লাহ তার এই দান তুমি কবুল মঞ্জুর করো, বলেন আমিন। আরে ভাই, আমার ঘরের চাইতে তো আগে কবরস্থান দরকার। ঘরে থাকবো 50 বছর, না হয় 60 বছর, না হয় 70 বছর, না হয় 80 বছর, না হয় 100 বছর, কিন্তু কবরে থাকতে হবে 40,000 বছর। কথা বলো ঠিক কিনা? তাহলে ওইটা আগে দরকার না? বলেন কবর আগে দরকার। তাহলে এই গোরস্থান বাউন্ডারি হচ্ছে না হবে? বাউন্ডারি হয়েছে গোরস্থান, পুরাটা হয় নাই। আলহামদুলিল্লাহ, আপনারা করে ফেলবেন। এই গোরস্থানের শত উন্নত সুন্দর একটা গোরস্থান করেছেন, ঈদগাহ করেছেন। এগুলি হলো জাতীয় সম্পদ। আমি মরে যাব, এই সম্পদ থেকে যাবে, আর এই সম্পদ থাকার বিনিময়ে শুধু নেকি আল্লাহ আমার কবরে পৌঁছাইতে থাকবে। তাহলে এগুলি ধরে রাখবো আমরা। হ্যাঁ, স্বপন ভাই এবং সে 100 ইট এবং 3 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তার পরিবার পরিজন থেকে, তার বংশপরা থেকে যারা অন্ধকার কবরে আছে সবাইকে আল্লাহ মাফ করে দাও, বলেন আমিন।